বিএনপির একজন শীর্ষ নেতৃত্ব থেকে এমন অভিযোগ করা হচ্ছে যে শেষ পর্যন্ত সরকার আসলে চায় কি না যে এই ধরনের ঘটনাগুলো বন্ধ হোক। আপনার কাছে কেন সন্দেহ হচ্ছে যে সরকার এর সদিচ্ছা অভাব আছে? একদিকে আইনশৃঙ্খলা বাহিনী তারা দুর্বল, তারা যে সমস্ত মাধ্যমে একটা অপরাধ নিয়ন্ত্রণ করে, যে আপনার রেগুলার ফোর্স থাকে, আগে তারা দিনে হয়তো বা কোনো জায়গায় 4 বার টহল দিত, এখন 2 বার দিচ্ছে। হ্যাঁ, তারপরে ধরেন যে তাদের যে আগে সোর্স ছিল, যে নানা রকম সোর্স থাকে, সেটা কাজ করছে না। তাদের গোয়েন্দা নেটওয়ার্ক ছিল, সেটা কাজ করছে না। হ্যাঁ, কিংবা সেটা যে উন্নতি হোক সেটাও। আর আরেকটা হচ্ছে যে আপনার এইখানে যে মব হচ্ছে, ছিনতাই হচ্ছে, নারীর প্রতি সহিংসতা হচ্ছে, এইটার পেছনে মূল মানে যে কোনো দেশে আপনার অপরাধ প্রবণতা দেখা যায় মূলত যারা বয়সন্ধিকালের এবং যারা যুবক, এই যুবকদের আপনি কর্মসংস্থানের কি অবস্থা? আচ্ছা, এইখানে তাদের আপনি 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 দেখা যায় কি জানেন, যে অনেক জায়গাতে অপরাধ হচ্ছে, সহিংসতা হচ্ছে, কিন্তু ওই যুব সমাজকে যদি আপনি গঠনমূলক কাজের ভেতরে তাদেরকে নিয়োগ দিতে পারেন, তাহলে কিন্তু সেখানে সহিংসতা। আমি ছোট্ট আপনার কাছে জানতে চাইব, মিটফোর্ডে যে ঘটনাটা ঘটলো, যেখানে হত্যাকাণ্ডটা হলো ঠিক পাশেই হচ্ছে আনসার ক্যাম্প, সেখানে অনেক আনসার ছিলেন, তারা কেউ এগিয়ে আসেনি, তারা কিন্তু সশস্ত্র আনসার সেখানে ছিলেন। তো এই সাইকোলজিটা আসলে কি? কেন আপনার কাছে মনে হচ্ছে এতগুলো একটা বাহিনীর লোক থাকা সত্ত্বেও এত চোখের সামনে একটা নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে, এগিয়ে আসেনি, এটা কেন? এইটা ধরেন যে মানে এই ঘটনাটা তো এখন আমাদের কি বলবো, মানে সবাইকে এমনভাবে সেটা মর্মাহত করেছে এবং সবাই এতটা আতঙ্কিত হয়েছেন যে আমরা প্রস্তর যুগে ফিরে গেলাম কিনা। হ্যাঁ, তো ধরেন যে এই ঘটনার সাথে আমি একটু স্মরণ করতে চাই যে আপনার মানে আমার কাছে যেটা মনে হয় যে যারা সরকারে থাকেন কিংবা যারা প্রভাবশালী রাজনৈতিক দল, সেই মানে প্রভাবটা বেড়ে গেলে, ক্ষমতাটা বেড়ে গেলে মানুষ এবং মানুষের যে গোষ্ঠী, ওই প্রভাবশালী গোষ্ঠী, তারা বেপরোয়া হয়ে যায়। তারা একটা মানে কাউকে তোয়াক্কা করে না, তার সাথে ভারসাম্যহীনতা তৈরি হয়, তার ভেতরে সহিংসতা তৈরি হয়। আমি কেন বলছি, আবরার হত্যাকাণ্ড দেখেন, আবরার হত্যাকাণ্ড হয়েছিল, তারপরে আপনি দেখেন যে এই সরকার ক্ষমতায় আসার পরে শহীদুল্লাহ হলে মানসিক ভারসাম্যহীন একটা ছেলেকে তাকে একবার খাওয়াচ্ছে, একবার পেটাচ্ছে, একবার, তারপরে আপনি ধরেন বিশ্বজিতের হত্যাকাণ্ড। এবং এই সমস্ত হত্যাকাণ্ড আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রেই এগুলো কিন্তু পুলিশ কিংবা আপনার আনসার বাহিনীর কিংবা যে কোনো কারো, তার চেয়ে বড় কথা যে হাজার হাজার মানুষের সামনে হয়েছে, হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে হয়েছে, বিশ্বজিতেরটা হয়েছে, এইটা হয়েছে। তারপরে আরও কিছু ঘটনা আপনার এখন ধরেন যে আপনার সিলেটে খাদিজা নামে একটা মেয়েকে, তাকে প্রকাশ্যে রামদা দিয়ে কোপাচ্ছিল, সবাই দেখছিল, মানে ভিডিও করছিল, তো কেউ তার মানে সমর্থনে এগিয়ে যাচ্ছিল না। একটা কারণ আমরা বলতে পারি যে সমাজের যে শক্তিটা, মানুষের যে শক্তিটা, প্রতিবাদের শক্তিটা, সেটা মানে ক্রমশ ভেতর থেকে মানে দুর্বল হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে যে আপনার এই একটা লোক, যারা এখানে শত শত লোক দাঁড়িয়ে আছে, তারা প্রত্যেকেই দেখছে 10-12 জন সশস্ত্র লোক, আর আমি যদি তাকে রক্ষা করতে যাই তাহলে আমিই আক্রান্ত হব, যে আমার জীবন সংশয় হবে।